আপনি কি জানেন কোন ফল খেলে স্ট্রোক হবার ঝুঁকি কমে যায়? একটি মানুষের মাথায় প্রায় কতগুলো চুল থাকে? ডিমের সঙ্গে কী খেলে মানুষ অলস হয়ে যায়? কোন রং দেখলে কুকুর রেগে যায়? এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এক বছরে কতগুলো রবিবার থাকে? 48টি, 50টি, 52টি নাকি 54টি? সঠিক উত্তরটি হবে 52টি। আপনি কি জানেন কোন দেশে প্রথম এইডস রোগ হয়? আমেরিকা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা নাকি ভারতবর্ষে? সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশে। কোন ফল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায়? লেবু, আঙুর, আপেল নাকি কলা? সঠিক উত্তরটি হবে কলা। এবার বলুন তো, দীর্ঘ সময় আমাদের মূত্র আটকে রাখলে কি হয়? দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রাকৃতিকভাবে উপস্থিত থাকে এবং প্রস্রাবের সাথে নির্গত হয়। যখন মূত্রথলিতে প্রস্রাব আটকে থাকে তখন ব্যাকটেরিয়া তৈরি হতে পারে এবং এটি মূত্রনালীর যে কোনো অংশে সংক্রমণ ঘটাতে পারে। আমাদের মুখে কতগুলো হাড় থাকে? 12টি, 14টি, 16টি নাকি 18টি? সঠিক উত্তরটি হবে 14টি। এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার বলুন তো, কোন প্রাণীকে ডুবন্ত জাহাজ বলা হয়? ঘোড়া, উট, জলহস্তী নাকি কুমিরকে? সঠিক উত্তরটি হবে উটকে। কুকুর কোন রং দেখলে রেগে যায়? লাল, কালো, হলুদ নাকি সবুজ? সঠিক উত্তরটি হবে কালো রং। কোন পাতার রস মাথায় মাখলে খুশকি দ্রুত পালিয়ে যায়? পুদিনা পাতা, নিম পাতা, বেল পাতা নাকি পান পাতা? সঠিক উত্তরটি হবে পান পাতা। এবার বলুন তো, পশ্চিমবঙ্গে মোট কতগুলো চিড়িয়াখানা আছে? 4টি, 8টি, 10টি নাকি 12টি? সঠিক উত্তরটি হবে 12। কোন ঋতুতে মানুষের সব থেকে বেশি চুল ওঠে? গ্রীষ্ম, বর্ষা, শীত নাকি হেমন্তকালে? সঠিক উত্তরটি হবে বর্ষাকালে। যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার বলুন তো, খালি পেটে চা খেলে কোন রোগ হতে পারে? আলসার, ডায়াবেটিস, মাইগ্রেন নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হবে আলসার। পৃথিবীর প্রথম মোবাইল ফোন তৈরি করেছিল কোন কোম্পানি? নোকিয়া, মোটোরোলা, স্যামসাং নাকি রেডমি? সঠিক উত্তরটি হবে মোটোরোলা। আপনি কি বলতে পারবেন পৃথিবীর সবথেকে বড় ঘন্টা কোথায় আছে? নিউ ইয়র্ক শহরে, হংকং শহরে নাকি মস্কো শহরে? সঠিক উত্তরটি হবে মস্কো শহরে। শ্রীলঙ্কা দেশে কোন ধর্মের মানুষ সবথেকে বেশি বসবাস করে? মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ও নাকি শিখ? সঠিক উত্তরটি হবে বৌদ্ধ ধর্ম। আপনি কি জানেন বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়?
সঠিক উত্তরটি হবে নাইট্রিক অ্যাসিড। ডিমের সঙ্গে কি খেলে মানুষ অলস হয়ে যায়? ভাত, পাউরুটি, মাংস নাকি মাছ? সঠিক উত্তরটি হবে মাংস। কোন মহাদেশে হাতির আকার সব থেকে বড় হয়? এশিয়া মহাদেশে, ইউরোপ মহাদেশে, আফ্রিকা মহাদেশে নাকি আমেরিকা মহাদেশে? সঠিক উত্তর হবে আফ্রিকান মহাদেশে। এবার বলুন তো কোন পাখি সব থেকে দ্রুত সাঁতার কাটতে পারে? উট পাখি, পেঙ্গুইন, বাজ পাখি নাকি ঈগল পাখি? সঠিক উত্তরটি হবে পেঙ্গুইন। আপনি কি জানেন একটা মানুষের মাথায় কতগুলো চুল থাকে? একটি মানুষের মাথায় প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ চুল থাকে। ভারতের কোন রাজ্যে সোনার খনি রয়েছে? মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালা নাকি গোয়া রাজ্যে? সঠিক উত্তরটি হবে কর্ণাটক রাজ্যে। বাড়িতে কোন প্রাণী পুষলে রাতে ভালো ঘুম হয়? বিড়াল নাকি কুকুর? সঠিক উত্তরটি হবে কুকুর। এবার বলুন তো ফাঁসির সাজা কখন দেওয়া হয়? ফাঁসির সাজা দেওয়া হয় সূর্য ওঠার আগে। ভারতের কোন রাজ্যের রাজ্য পাখি কোকিল? রাজস্থান, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড। আপনি কি বলতে পারবেন একটি মশা একদিনে কতগুলো ডিম পাড়ে? স্ত্রী মশা সরাসরি পানিতে ডিম পাড়ে এবং একসঙ্গে 250 থেকে 300টি পর্যন্ত ডিম ছাড়ে। জীবনদশায় একটি স্ত্রী মশা 10,000 পর্যন্ত ডিম পাড়ে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক অনুর্বর জমি আছে? রাজস্থান, উত্তরপ্রদেশ, ত্রিপুরা নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তরটি হবে রাজস্থান। এবার বলুন তো বেশি ম্যাগি খেলে কি হয়? ম্যাগিতে সাইট্রিক অ্যাসিড রয়েছে যা অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকলাপ বাড়ায়, কিন্তু ম্যাগি নিজেই অ্যান্টিঅক্সিডেন্ট নয়। এই কারণে অত্যাধিক ম্যাগি খাওয়ার ফলে ব্যক্তিদের মধ্যে উচ্চ অ্যাসিডিটি এবং তীব্র পেটের সমস্যা দেখা যায়, যেমন ফোলাভাব, গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি। পেয়ারাতে কোন ভিটামিন সব থেকে বেশি থাকে? ভিটামিন এ, ভিটামিন বি নাকি ভিটামিন সি? সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। একটি মানুষ কত বছর পর্যন্ত রক্তদান করতে পারে? 40 বছর, 50 বছর, 60 বছর নাকি 65 বছর? সঠিক উত্তরটি হবে 60 বছর। কোন জিনিস প্রত্যেক দিন খেলে 40 মিনিটের আগে বীর্য বেরোয় না? মসুর ডাল, বেলের রস, কলাইয়ের ডাল নাকি কলা? সঠিক উত্তরটি হবে মসুর ডাল। এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।